আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2027 এবং 2018 সালের শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের রিয়াদ স্যার। আমি গত ক্লাসগুলোতে তোমাদেরকে সংখ্যা পদ্ধতির রূপান্তরণ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেটার মধ্যে হচ্ছে আমরা কিছু কিছু রুলস নিয়ে কথা বলেছিলাম। সেটার মধ্যে হচ্ছে আমরা সংখ্যা সবার আগে পড়েছিলাম সংখ্যা পদ্ধতি কী জিনিস, সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কী কী, তারপর বেস কী জিনিস, বিট কী জিনিস, কতগুলো ওয়েতে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় রূপান্তর করা যায়, সেই জিনিসটাকে একটু আমি ছোট করে একটু পয়েন্টটাকে একটু আলোচনা করে দিই। আজকে আমি আমার ক্লাসটাকে শুরু করতে যাচ্ছি। সবার আগে বলে নিই, আমরা বলেছিলাম কি ডেসিমেল থেকে যদি আমাকে বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলে তখন আমরা ভাগ করি। অন্যগুলোর থেকে মানে হচ্ছে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল থেকে যদি বলে আমাকে ডেসিমেলে রূপান্তর করতে তখন আমরা গুণ করি। আর যেখানে আমার ডেসিমেল থাকে না সেখানে আমরা কি ব্যবহার করি? বিট ব্যবহার করি। ক্লিয়ার? আজকে হচ্ছে আমরা এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে ডেসিমেল থেকে যখন আমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করেছিলাম, ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করেছিলাম, আজকে হচ্ছে আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করব। ক্লিয়ার? সো সবার আগে আমরা একটা জিনিস বলেছিলাম, আমরা কখনো ডেসিমেলে বেস দিয়ে ভাগও দিব না, গুণও দিব না। তার মানে যদি আমরা ভাগ দিই ডেসিমেলের বিপরীত বেস দিয়ে ভাগ দিব, যদি আমরা কখনো গুণ দিই ডেসিমেলের বিপরীত বেস দিয়ে গুণ দিব। শুরু করা যাক। যেমন এখানে দেওয়া আছে কত, এখানে শুধু পূর্ণ সংখ্যা দেওয়া আছে কত, 634। এবং আরেকটা জিনিস আমরা বলেছিলাম, আমরা যদি কখনো ভাগও দেই ডেসিমেলের বিপরীত বেস দিয়ে ভাগ দিব, মানে কত, 16 দ্বারা ভাগ দিব, 10 দ্বারা ভাগও দিব না, গুণও দিব না। এখন দেখো 334কে যদি আমরা 16 দ্বারা ভাগ দিই, যেমন 334 ডিভাইডেড বাই 16, তার মানে আসতেছে হচ্ছে 39.625। কত আসছে? 39.625। তাহলে আমার ভাগফল হচ্ছে কত? 39। কত হচ্ছে? 39.625 এর সাথে যদি তুমি 16 দ্বারা গুণ করো 0.625 ইন্টু 16, তাহলে দেখবে তোমার ভাগশেষ চলে আসছে। যেমন 0.625 ইন্টু 16, তোমার ভাগশেষ চলে আসছে 10। কত চলে আসছে? 10। আমরা 10 লিখবো, পাশে বলে দিব এ, কারণ আমরা জানি হেক্সাডেসিমেলের এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে হচ্ছে 15। এখন দেখো 39কে যদি আবার 16 দ্বারা যদি ভাগ দেই, 16কে 16, 16 দোকানা 32, 3 16 কত, 48, বেশি হয়ে যায়। তাহলে কয়বার যাচ্ছে? যাচ্ছে হলো 2 বার, 16 দোকানা 32। 39 থেকে যদি আমি 32 বাদ দিই তাহলে ভাগশেষ থাকবে কত আমার? 7। এখন কথা হচ্ছে এই দুইটা আর ভাগ যায় না, যায়? যদি সংখ্যাটা যদি ভাগ যায় তো গেলেই, যদি ভাগ না যায় চোখ বন্ধ করে 0 দিবা, এই দুইটাকে পাঠিয়ে দিবে হচ্ছে এই পাশে। রেজাল্ট হবে কি নিচের থেকে উপরে, এটাকে বলা হবে কি এমএসবি আর এটাকে বলা হবে এলএসবি। তার মানে তুমি রেজাল্ট পাচ্ছ হলো 27A। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার মান। এরপরে কত দেওয়া আছে? সো আমার কোনো পয়েন্টের মান নাই, তার মানে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। সবার আগে কী করলাম আরেকবার বোঝাচ্ছি। 334কে 16 দ্বারা ভাগ দিচ্ছি, এত দশমিক সামথিং যাচ্ছিল, ওই পয়েন্টের মানের সাথে আবার 16 দ্বারা গুণ দিলে এ চলে আসছে 10 মানে এ। অথবা দেখো 329কে যদি 16 দ্বারা, যদি 39কে যদি 16 দ্বারা গুণ করি আমার অ্যান্সার চলে আসে 624। তাহলে 34 থেকে 24 গেলে ভাগশেষ থাকে 10, 10 মানে হচ্ছে এ, কারণ হেক্সাডেসিমাল এ মানে হচ্ছে কত, 10। এরপর হচ্ছে 16কে যদি 39 দ্বারা ভাগ দেই, 16কে 16, 16 দোকানা 32, 3 16 48, বেশি হয়ে যায়, তাই 16 দোকানা 32 বার যাচ্ছে। তাহলে 39 থেকে 32 গেলে কত থাকে? 7। এই দুই তার ভাগ যায় না, না গেলে চোখ বন্ধ করে 0 দিব, এই দুইটা চলে আসবে কোথায়? এই পাশে। রেজাল্ট হবে কত? 27A। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরবর্তীতে চলে আসি, যেটা আমাকে বলছে কত, 774। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর পয়েন্ট হচ্ছে কত, 0.63। 774কে যদি 16 দ্বারা ভাগ দেই, দেখো 774 ডিভাইডেড বাই 16 যাচ্ছে কটা, 48.375। 48.375, তো যাচ্ছে হলো আমার 48। কত যাচ্ছে? 48.375। তখন তুমি কি করতে পারো, 0.375 ইন্টু 16 চলে আসে কত, 6। এই যেটা ভাগশেষ 6। তার মানে হচ্ছে 48কে যদি তুমি দেখো, 48কে যদি 16 দ্বারা যদি আমরা গুণ করি থাকে হচ্ছে 768। 774 থেকে 768 বাদ দিলে কত থাকে, 6। এখন দেখো 48কে যদি 16 দ্বারা ভাগ দিই, 3 16 কত হয়, 48।
মিলে গেলে ভাগশেষ 0। এই 3 তো আর ভাগ যায় না, চোখ বন্ধ করে 0 দিবা আর 3কে পাঠা দিবা হচ্ছে এই পাশে, আর রেজাল্ট হবে হচ্ছে এমএসবি, আর একটা হবে কি এলএসবি। তার মানে পূর্ণ সংখ্যা আলাদা, কত হবে 306 পয়েন্ট। এরপরে কত দেওয়া আছে 0.63, 0.63 সাথে কি করব আমরা 16 দ্বারা যদি গুণ করি তাহলে দেখো 0.63 ইন্টু 16 আসে হচ্ছে 10.08। 10-এর পাশে লিখে দিবা কত এ। 0.08-এর সাথে যদি 16 দ্বারা গুণ করি দেখো 0.08 ইন্টু 16 কত আসে 1.28। 0.28-এর সাথে যদি 16 দ্বারা গুণ করো 0.28 ইন্টু 16 4.48। 0.48-এর সাথে যদি 16 দ্বারা গুণ করি 0.48 ইন্টু 16 তার মানে 7.68। 4 বার দেওয়ার পর বাকিগুলো কি করবো ডট 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 দিয়ে দিব, তার মানে কি রেজাল্ট চলবে। তার মানে এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে কি আমার এলএসবি। তার মানে রেজাল্ট আসছিল হলো 306 পয়েন্ট কত আসবে A147 ডট ডট ডট। তার মানে কিসে রূপান্তর করলাম আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করে ফেললাম। এরপরে আরেকটা তোমাদের প্র্যাকটিসের জন্য আরেকটা আমরা অঙ্ক দিয়েছি 883.97। আরেকবার বলছি 883.97। সবার আগে কি করব 883-কে 16 দ্বারা ভাগ দেবে, 883 ডিভাইডেড বাই 16 যাচ্ছে কয়বার 55.1875। তাহলে যাচ্ছে কয়বার আমার 55 বার যাচ্ছে। 0.1875 ইন্টু 16 থাকে হচ্ছে 3। তার মানে 55-এর সাথে 16 দ্বারা গুণ করলে আসে কত 880। 83 থেকে 80 গেলে কত থাকে 3। বুঝতে পেরেছি। এখন যদি বলি 3 × 48 4 × 64 3 বার যাচ্ছে, তাহলে 48 যদি হয়ে থাকে 55 থেকে 48 গেলে কত থাকে 7। বুঝতে পারছি। এরপরে যদি 3 তো ভাগ যায় না, চোখ বন্ধ করে 0 দিবা আর 3 দিয়ে দিবা হচ্ছে এই পাশে, রেজাল্ট হবে কি এটাকে বলা হয় এমএসবি, এটাকে বলা হয় এলএসবি। 373 পয়েন্ট, এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যার মান। এরপরে কত দেওয়া আছে 0.97, এটার সাথে যদি 16 দ্বারা গুণ দেই তাহলে কত আসে দেখি 0.97 ইন্টু 16 আসে হচ্ছে 15.52। তাহলে মানে 15 মানে কত এফ 0.52 সাথে আবার 16 দ্বারা গুণ করে জাস্ট এটার সাথে গুণ করবা 0.52 ইন্টু 16 কত আসে 8.32। 0.32 সাথে আবার যদি 16 দ্বারা গুণ করি 0.32 ইন্টু 16 5.12। 0.12 সাথে যদি 16 দ্বারা গুণ করো 0.12 ইন্টু 16 তার মানে 1.92। বাকিগুলো কী করবা ডট 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 দিয়ে দিবা, মানে কি মানগুলো চলবে। তার মানে এটা হচ্ছে স্টার্টিংকে বলা হয় এমএসবি, এন্ডিংটাকে বলা হয় কি এলএসবি। তাহলে 373.F851 ডট ডট ডট। তার মানে কিসে রূপান্তর করলাম ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করে ফেললাম। ক্লিয়ার। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তোমরা যারা যারা যদি কোনো প্রকার এই সংক্রান্ত কোনো প্রকার সমস্যা থাকে নিচে তোমাদের কমেন্ট বক্স দেওয়া থাকবে, কমেন্ট করে জানাবে। এবং তোমরা যদি কখনো কোনো প্রকার প্রবলেম ফেস করো তোমরা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে তোমার মেসেঞ্জারের মধ্যে তুমি হচ্ছে আমি আলাদা করে ইনবক্স করে দিবা, ইনশাল্লাহ আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিব। এবং তোমাদের যদি এক্সট্রা কোনো প্রকার কিউরিসিটি থাকে যে স্যার আমার এই টপিকটা আমাকে একটু আলোচনা করে দেন, তখন আমাকে আলাদা করে বলবো, আমি হচ্ছে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবো। ক্লিয়ার। এবং তোমরা হচ্ছে আমার এই ভিডিওটাকে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা যাতে করে সবার সামনে হচ্ছে যারা এবার 2027-এ পরীক্ষার্থী আছো, এইচএসসি পরীক্ষা যারা 2027 তাদের তো সামনে হচ্ছে, তারা তো অলরেডি ফার্স্ট ইয়ার শেষ হয়ে গিয়েছে, তোমাদের হচ্ছে সামনে হচ্ছে সেকেন্ড ইয়ার। সো সেকেন্ড ইয়ারের চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার জন্য তোমাদেরকে কী করা লাগবে অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করা লাগবে। ক্লিয়ার। যদি তোমরা প্র্যাকটিস না করো যে কোনো সময় কিন্তু বিপদে পড়ে যাবা। এই বিপদ থেকে নিজেকে রক্ষা করার জন্য তোমাদের প্র্যাকটিস ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নেই। সো দ্যাটস ওয়াই ভালো করে পড়াশোনা করতে হবে। বাবা মা তোমাদের কাছে একটা আশা নিয়ে আসছে, সেই আশাটাকে তোমাদেরকে কি করতে হবে, মানে চরম উপর পর্যন্ত তোমাদেরকে নিয়ে যেতে হবে, তারা যেন সাকসেসফুল হয় তোমাদের উপর ভরসা করে।
সো আজকে ক্লাসটা এতটুকু পর্যন্ত থাকবে, ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে। এবং তোমরা একটা কাজ করবে, আমার যে ফেসবুক যে পেজ আছে, পেজের সাথে সবসময় ফলো দিয়ে রাখবা, ফ্রেন্ডরা যারা যারা আছে তাদেরকেও সাথে সাথে কানেক্ট করে রাখবা, এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পাশে একটা বেল আইকন দেওয়া থাকবে, বেল আইকনের মধ্যে প্রেস করে রাখবা, যাতে করে আমার নতুন ভিডিওটা দেওয়ার সাথে সাথে যেন সবার আগে যেন তোমার কাছে ভিডিওটা চলে যায়, ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।